তখন সেই আন্দোলন ব্যর্থ হতে পারে না। এখানে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষকবৃন্দ এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। আর এই আন্দোলনে আমাদের আন্দোলন যেহেতু যৌক্তিক, এই আন্দোলনে আমাদের সাংবাদিকবৃন্দ যারা দেশ এবং জাতির ক্রান্তিকারে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে তারা আমাদের সাথে আছে। তিন হল আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনে সবসময় দেশের ক্রান্তিকারে তারা পাশে থেকেছে, কার্যকর ভূমিকা পালন করেছে। সুতরাং এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি এই আন্দোলনে থাকে তাহলে এই আন্দোলন নস্যাৎ করার ক্ষমতা বাংলাদেশের কোন কুচক্রী মহলের আছে বলে আমি মনে করি না। সুতরাং আপনারা যেভাবে আজকে ঐক্যবদ্ধ হয়ে এখানে অংশগ্রহণ করেছেন প্রতিদিন এইভাবে আসবেন। আমি আরো ভাবে বলতে চাই, বাংলাদেশের যে ৭১ অ্যাক্ট অনুযায়ী যে বিশ্ববিদ্যালয়টা পরিচালিত হয় সেই বিশ্ববিদ্যালয় সহ ইসলামিক ইউনিভার্সিটি এবং আরো যে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় একযোগে সকাল 10টায় এটিএন নিউজে আজকে এই কর্মসূচি একেবারে লাইভ করে দেখানো হয়েছে। সুতরাং ষড়যন্ত্র করে আমাদের এই দীর্ঘদিনের আন্দোলন ব্যক্তির কাছে পৌঁছানো হয়নি, ঠিক আছে, কিন্তু আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা জেগে উঠেছে এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক কেন্দ্র আমাদের সাথে আছে। শিক্ষার্থীদের কাছে অনুরোধ করবো যে তোমরা আমাদের সাথে আছো, একটু ধৈর্য ধরো। জাতির প্রয়োজনে, জাতির ভবিষ্যৎ প্রয়োজনে আমাদের একটু সেক্রিফাইস করতে হবে। সুতরাং আমাদের এই আন্দোলন অবশ্যই ফলপ্রসূ হবে, সফল হবে। আমি সামনের আন্দোলনে আপনাদের সকলকে আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে